নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ছুটকি, তোমাদেরকে জানাই অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে আসার জন্য। আমি চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। এটি হলো আমার চ্যানেলের সেকেন্ড ব্লগ। চলো বন্ধুরা, আজকে তোমাদের সাথে একজন নতুন অতিথির পরিচয় করিয়ে দিই। ভিডিওতে দেখতে পাচ্ছ একজন ছোট্ট বাচ্চা, দেখতে ছোট্ট কিন্তু অ্যাটম বোমা। এটা হলো আমার দিদি আর দিদির মেয়ে। বাচ্চাটার নাম কি বলো তো বন্ধুরা? মোনা। কেউ রাখেনি কিন্তু, ও নিজেই বলে আমার নাম মোনা। মোনাকে ঘুম থেকে তুলে দিদি ব্রাশ করিয়ে দিচ্ছিল, মুখে চোখে জল দিয়ে একটু ফ্রেশ করে দিচ্ছিল। সে তো ব্রাশ করবে না, ব্রাশ করানোর জন্য তার সাথে অনেক যুদ্ধ করতে হয়। দেখতে পাচ্ছ দিদি ওকে ধরে ধরে আনছে আর ছুটে ছুটে পালাচ্ছে ব্রাশ করব না বলে। ব্রাশ কিছুতেই করব না। ঠান্ডা তো এখনো পুরোপুরি যায়নি, ঠান্ডা তো রয়েছে, ওই জন্য দিদি ওকে বলছে ক্রিম মেখে নে, না হলে ফেটে যাবে। বলছে আমি ক্রিম মাখবো না, আমাকে তুমি মাখিও না, আমি নিজে নিজে মাখতে পারি, আমি বড় হয়ে গেছি। ক্রিম মাখানো তো যেমন তেমন করে হলো। এরপর তো তেনার জল খাওয়ার পালা, জলও সে খাবে না। দেখতে পাচ্ছ ধরে ধরে আনছে আর ও পালাচ্ছে, কিছুতেই ধরে রাখতে পারছে না। গ্লাসে করে তো খেলোই না। দিদি বলেছ তোকে গন্দল পেরেই খাই, দিদি গন্দলে পেরে খাওয়াচ্ছে, তবুও ছুটে ছুটে পালাচ্ছে। সকালে খালি পেটে জল খেলে কি হয় বলো তো? পটিটা ঠিকঠাক হয়, সারাদিন কিছু অসুবিধা হয় না দিদি বলে। ওই জন্য না খেলেও জোর করেই ওকে জল খাওয়ানো হয় সকালে প্রতিদিন। তারপরে ও চুলটা একটু ঠিক করে দিচ্ছে, মানে চিরুনি দিয়ে ছাড়িয়ে দিচ্ছে। দিদি মোনাকে চুলটা ছাড়িয়ে দিচ্ছে আর মোনা ওর মাকে বলছে মা, মাসির চুলগুলো কেটে না নাড়া করে দেবো, বুঝলে তো? আমাদের বাড়িতে দুটো ছাগলের ছানা হয়েছে, সেগুলোকে নিয়েই মোনা সারাদিন ব্যস্ত। ওরা চেষ্টা করে ছাগল ছানাগুলোকে, কিন্তু ধরতে না পারলে বলবে আমাকে একটা ধরে দাও না, আমাকে একটা ধরে দাও না। দেখতে পাচ্ছ মোনা ছাগল ছানাগুলো ধরতে যাচ্ছে, কিন্তু ধরতে পারছে না, ওরা ছুটে ছুটে পালাচ্ছে, ওই জন্য ও পালিয়ে আসে। দেখো পেছু পেছু ছুটে যাচ্ছে ছাগল ছানাগুলোকে নিয়ে খেলাও করবে, আবার কখনো রেগে গেলে ওদেরকে ধরে পিটিয়ে দিচ্ছে। মোনা ছাগল ছানাকে মারছে বলে দেখতে পাচ্ছ দিদি ওর হাতটা ধরে পড়েই কল টিপছে, দিয়ে বালতিতে জল ভরছে, ওর হাত ছাড়ছে না। জামা প্যান্ট কিছু ছিল নোংরা হয়ে কাচার জন্য, ওই জন্যই দিদি বালতিতে জল নিচ্ছে জামা প্যান্টগুলো মাখিয়ে রাখবে বলে। এদিকে মোনাকে দেখো একটা ছোট তোয়ালে নিয়ে বলছে আমি এটা রোদে দিতে গেছি, মা তোমার কাজ করে দিচ্ছি। বাড়িতে বাচ্চা থাকলে যা হয় আর কি, ঘর একদম অগোছালো, ওই জন্য বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছে। রাত্রে যেগুলো ঢাকা নিয়েছিল সেগুলো গুছিয়ে পরে তুলে রাখছে দিদি। এইদিকে মোনা কিন্তু বদমাইশি করেই যাচ্ছে। এইদিকে দেখো সিঁদুরের কোটোটা ছুড়ে দিল মোনা, গোটা ঘর সিঁদুর ফেলে দিল। সিঁদুরটা পরিষ্কার করে পরে বিছানার চাদরটা পেতে ঠিক করতে এসেছি, দেখো মোনা আবার বিছানার চাদর নিয়ে টানাটানি করছে। দিদি এদিকে বিছানা ঠিক করে রান্না বসিয়েছিল, এদিকে দুপুরও হয়ে গেছে, বাবার খাওয়ার সময় হয়ে গেছে, মোনারও খাওয়ার সময় হয়ে গেছে। যারা আমার এই ভিডিওটি এখনো পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এই প্ল্যাটফর্মে একদম নতুন, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজ মনে করে ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, কালকে দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে।